আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের মেহরবানিতে ভালো আছি। আজকে একজন ভাই একটি প্রশ্ন করেছেন যে সালাতুত তাসবিহ নামাজটা কিভাবে আদায় করতে হয় এবং তার ফজিলত কি। তো ইনশাল্লাহ আমি কিঞ্চিত এর উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাল্লাহ তাআলা। তো সর্বপ্রথম সালাতুত তাসবিহ যেই নামাজটি আছে সে সম্পর্কে বলতে হয় যে যদি নফল কোনো প্রথমত সালাতুত তাসবিহ নামাজটি নফল এবং নফল নামাজের মধ্যে যদি সবচাইতে অধিক সওয়াব হয় এমন কোন নামাজের কথা বলা হয় তাহলে তার মধ্যে সালাতুত তাসবিহ অন্যতম। কেননা সালাতুত তাসবিহ এমন একটি নামাজ যার মাধ্যমে বিগত সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং তার মধ্যে অধিক সওয়াবের আশা থাকে। একটি হাদিসে এমন পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে চাচা, যদি আপনি পারেন তাহলে দিনে একবার, যদি তাও না পারেন তাহলে সপ্তাহে একবার, যদি তাও অক্ষম হন তাহলে মাসে একবার, যদি তাও অক্ষম হন তাহলে বৎসরে একবার, আর যদি তাতেও আপনি অক্ষম হন তাহলে জীবনে অন্তত একবার সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। তো এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে বাস্তবে সালাতুত তাসবিহ যে নামাজটি আছে তা আমাদের জীবনে কতটুকু ভূমিকা পালন করবে বা গুরুত্বপূর্ণ। আসলে সালাতুত তাসবিহ যে নামাজটি রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনে চলার পথে অন্তত জীবনে একবার এই নামাজটি পড়া অতি জরুরি। মানে আমি এই নফলদের মধ্যে আমি মনে করি অতি জরুরি। কেননা এটা এমন এক নামাজ যেই নামাজের কারণে মানে বান্দার জীবনের বিগত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এটি হাদিস দ্বারা প্রমাণিত। এখন সালাতুত তাসবিহ কিভাবে পড়ব? সালাতুত তাসবিহ নামাজটি পড়ার নিয়ম হলো যে সালাতুত তাসবিহ 4 রাকাত বিশিষ্ট নামাজ এবং তার পড়ার নিয়ম হলো যে এক রাকাতে ৭৫ বার করে পড়বেন এবং যেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটি সর্বপ্রথম আল্লাহু আকবার বলে সানা পড়ার পরে 10 বার পড়বেন এবং সূরা ফাতিহা এবং কিরাত পড়ার পর রুকুতে যাওয়ার পূর্বে 15 বার পড়বেন এবং রুকুতে গিয়ে 10 বার পড়বেন এবং রুকু হতে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলে আরো 10 বার পাঠ করবেন। তারপরে আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদায় গিয়ে ওখানে আরো 10 বার পড়বেন। সিজদা হতে বৈঠক করার সময় আরো 10 বার পড়বেন এবং দ্বিতীয় সিজদায় গিয়ে আরো 10 বার পড়বেন। এই মোট 75 বার। তো এইভাবে 4 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাতে তো 4 75 300 বার হয়। তো এইভাবে 300 বার 4 রাকাতে পাঠ করবেন। এর মাধ্যমে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত পিছনের গুনাহ মাফ করে দেবেন এবং আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারবো ইনশাআল্লাহ। তো এই বলে আমি আজকে মাসালা শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই উক্ত মাসালার উপর আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।